হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আসলে গরমের জন্য আর ভালো লাগে না, মানে এডিট করা হয় না, তাই আর ভিডিও দেয়া হচ্ছে না। তো চলো আবার চেষ্টা করছি মানে নতুন করে আবার ভিডিও দেওয়ার। তো সবাই সাথে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর আসার সময় দেখো কি কিনে এনেছি, দুটো পাখা। তো গরম পড়ে যাচ্ছে বলে ভেবো না যে তার জন্য পাখাগুলো কিনেছি। অ্যাকচুয়ালি হচ্ছে বাবুদের স্কুলে এবারে মানে ফার্স্ট এক্সামে ওদেরকে পাখা বানাতে, মানে পাখা হচ্ছে ওই যে হাতের কাজ দেয় না, তো পাখা এই যে এটা আগের দিন মানে ক্লাসে ওদেরকে করিয়েছে। তো এইরকম পাখা বানিয়ে ওদেরকে নিয়ে যেতে হবে স্কুলে, ঠিক আছে? তো এবার হচ্ছে এই যে লাঠিগুলো কোথায় পাবো, আমাদের এখানে আর কোথায় পাই? তো আমি ভাবলাম তাহলে এই পাখাগুলোই কিনে নিই, কাজে দেবে। তো এই যে দুটো পাখা কিনে নিয়েছি, একটা পাখার লাঠিটা গোটা রাখবো আর একটা দু টুকরো করে দেব, তাহলেই হয়ে যাবে। মোট তিনটে চাই, তো হয়ে যাবে তিনটে। তো ওই জন্যই পাখাগুলো কিনে এনেছি। একটু হাওয়াও খেয়ে নিই। তো চলো, খুব গরম, বাড়ি এসেছি আর এই দেখো এখনও জানালা বন্ধ, আমি মানে বিছানারও অবস্থা দেখো। তো যা হলো, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে ভুলে গেছো নাকি আমাকে সবাই? দেখো পুরো ঘর বন্ধ, এজন্য কি গরম হয়ে আছে, কি রোদ উঠেছে এখন। আর এই যে আমার গাছগুলো তোমাদেরকে দেখাই, এই দেখো আমার টগর গাছে যাই হোক পাতা দেখতে পাচ্ছ, ফুলও ফুটছে, বাট এইরকমই এক গাছ পাতা ছিল, বাবু একটা একটা করে সব তুলে দিয়েছিল, মানে পুরো গাছ একদম শুকনো করে দিয়েছিল। শুধু এই দুটোই গাছ আছে, টগর গাছ আর এই যে নয়নতারা গাছ। বাকি গাছ বসাবো। এই দেখো নয়নতারার কত চারাও হয়েছে, তো এই চারাগুলো বড় হলে এইগুলোতে বসিয়ে দেবো। আর এই দেখো মানে এত গরম লাগছে এসে, তো আজকে মানে জল তেষ্টাও পেয়েছে, তো রসনা ছিল, ছোটোবেলার মতো মনে পড়ে গেল যে চলো তাহলে আমিও একটা রসনা খাই, বাবুর জন্যেই এনেছিলাম। তো এই যে আমিও আগে একটু মানে শুধু জল খাবো, তো রসনাটা গুলে নিলাম ওই জন্য। তো কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আমার একটা, চলো তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার একটা মানে অভ্যাস বলো আর যাই বলো, বাজে অভ্যাস, খারাপ অভ্যাস। সেটা হচ্ছে আমি যখনই বাজার দোকান যাই বা মানে ওদিকে যাই, তখনই কসমেটিকের দোকানে যে কাকিমাটা আছে আমাকে ডাকে আর আমি যাই গল্প করতে, বাট কিছু না কিছু নিয়েই আসি। তো কিছু না কিছু বলতে আজকে এনেছি হচ্ছে এই দেখো বেকি পলা। তো এই পলাটা না মানে আমার খুব পছন্দের ছিল, বাট আমার হাতের সাইজে পাচ্ছিলাম না, তো আজকে পেয়েছি তার জন্য নিয়ে চলে এসেছি। তো এই বেগি পলা কার কার পছন্দ বলো? আমি অনেক লেটে পড়ছি, অলরেডি সবার পড়া হয়ে গেছে। আর এই দেখো টিফিনে মুড়ি আর চানাচুর, তো এটাই খাচ্ছি। আর এবার হচ্ছে মেন সমস্যা, রান্না কি করব। তো আম ছিল, আমটা চাটনি হয়ে গেছে। আর এই দেখো বিছানার চাদরটা মানে রবিবার চলে গেল, সোমবারও চলে গেল, আমার চেঞ্জ করা হচ্ছে না। তো আজ মঙ্গলবার, আজকে আমি চেঞ্জ করছি যে না, আজকে চেঞ্জ করতেই হবে, এক সপ্তাহ হয়ে গেছে, তো ওই জন্য চাদরটা চেঞ্জ করছিলাম। আর রান্না কি করব, তো আজকেও মানে ডিম ছিল, মাছ পাচ্ছি না বাজারে, তো ওই জন্য ডিমের ঝোল ভাতই করবো ভাবলাম। তো এই যে আলু দিয়ে ডিমের ঝোল আর হচ্ছে আমের চাটনি, ব্যাস, মানে মা ছেলে খাবো, সিম্পল খাবার হয়ে গেছে। তো এই যে তরকারিটা বসিয়ে দিয়ে এলাম, আর এই দেখো বিছানাটা মানে তরকারি বসিয়ে এসে বিছানাটা গোছাচ্ছিলাম, আর আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে আমি মানে গান আমার শুনতেই লাগে, তো ওই জন্য ওই যে বক্সের মধ্যে আমি গান শুনছিলাম, গান শুনতে শুনতেই কাজ করি। এবার এই ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে হবে, আমি সকালে দিয়েছি।
আর দেখো খালি কীরকম রোদ, বাপরে, মানে এত রোদ লাগছে। আর এই দেখো জামা কাপড় তুলে নিয়ে চলেও এসেছি। আজকে অল্প কটাই কেচেছিলাম, তো ওই জন্য নিয়ে চলে এসেছি। আর এই মানে দুতলার ওপরে যেতে হয়, মানে ভালো লাগে না। আমি দুতলায় থাকি, তিনতলায় আরও একটা আছে, তার ওপরে ছাদ, মানে ধরতে গেলে আমাকে দুতলায় উঠতে হয়, তো ওর জন্য ভালো লাগে না। আর প্রতিদিন জামা কাপড় এনে রেখে দিই, তো আর আজকে ভাবলাম একবারে গুছিয়েই নিই, সময় আছে যখন। আর এই দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, বাবু আমি। তো আমাদের দুপুরের মেনু, মা ছেলে এই দেখো খেতে বসে গেছি। ওকে স্কুল থেকে এনে আমরা দুজনে মিলে, মানে ওকে স্নান করালাম, করিয়ে তারপর খেতে বসে গেছি। আর আমাদের গোপু সোনাকেও সেবা দিয়ে দিয়েছি। আর এই দেখো সন্ধেবেলা বাবুকে পড়তে থেকে আনার সময়, টিউশন থেকে আসার সময় ও এবার বলছে, মা আজকে আমি কেক খাবো। তো আমি বললাম ঠিক আছে চল, অনেক দিন কিছু বায়নাও করেনি, তো এই যে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে চল। তো এখান থেকে বলছিল স্ট্রবেরি নেবে, তো ও স্ট্রবেরি নিয়েছে, আর আমিও আর একটা কেক নিলাম। আর এই দেখো বাড়ি আসার পর মানে ও আগেই বসে পড়েছে ব্যাগটা রেখেই, মানে কেকটা খেতে। তো আমি বললাম দাঁড়া একটা ফটো তুলি, ভিডিও করি। বলছে হ্যাঁ, আমার মা যখন ভিডিও করে, এই যে দেখো ডেকেছি কেমনভাবে তাকিয়ে আছে। আমি বলছি ভিডিও করবো দে। তো এই দেখো দুজনের, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বাবুর। যে বাবু বসেছে পড়তে, আমি ওকে হোমওয়ার্কগুলো দিয়ে দিয়েছি। তো এরপরে যাব রান্না করতে, একটু বসে আছি এখন। দেখো এই হলো রাত্রে আমাদের মা ছেলের খাওয়া দাওয়া। বাবু শুধু আলু ভাতে খায়, মানে নুন দিয়ে মাখা, তো ওর জন্য একটা আলু দিয়েছিলাম ভাতে। ও তেলও খাবে না, কিছু না, শুধু বলে নুন দিয়ে মেখে দাও, তো ওটাই যে শুধু নুন দিয়ে মেখে দিচ্ছি। আর এই দেখো আমার আলু ভাতে মাখছি আমার জন্য। আমার জন্য একটু তেল লঙ্কা করে নিয়েছি, মানে লঙ্কা তেল, আর একটু পেঁয়াজ নিয়েছি। না মানে তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।